নতুন করে আপডেট দিব। ওকে, তো আমরা যে আজকে প্যাসিভ যে ইনকামের সাইটের সঙ্গে পরিচয় করে দেব আপনাদেরকে। তো সেখানে আপনারা হচ্ছে চাইলেই আনলিমিটেড ইনকাম করতে পারবেন একটু পরিশ্রম করার মাধ্যমে। সো একটু খেয়াল করেন, আমি একটা হচ্ছে জিমেল ওপেন করতেছি। স্যার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। আচ্ছা, বলতে থাকুন, আমি কাজ করতে সেটা থাকি। হচ্ছে যে গুগলে গিয়ে সার্চ দেবেন হচ্ছে মাইলিট। আপনার জি আপনার বলুন। ইউটিউবের ভিডিওগুলো কখনো রিমুভ করে দিয়েন না, এবং স্যার আপনার মাঝে যা আছে জি 100% দিয়ে দেন ইউটিউবে। একদিন আপনি থাকবেন না, পৃথিবীতে চলে যাবেন, বাট আপনার এই কথাগুলো থেকে মানুষ অনেক উপকৃত হবে। অনেকেই আছে যে কর্মসংস্থান পাবে স্যার। ইনশাল্লাহ, অবশ্যই। অবশ্যই আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব ইনশাল্লাহ, এবং কাজ করতেছি। ওকে, কারণ দেখা যায় যে এখন ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে সংকীর্ণ মরার দিকে চলে গেছে। মানে অনেকেই চিন্তা করে যে স্ট্র্যাটেজি যেগুলোকে মনে করে যে আমি হচ্ছে করে খাই, কেন আমি আমার কম্পিটিটর বাড়াবো, এমনটা চিন্তা করে যে তখন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু হাইড করে রাখে। যেমন এক্ষেত্রে এসইওর ক্ষেত্রে কিছু আছে যে বিষয়গুলো আসলে মানুষ ইয়ে করে না, মানে শেয়ার করতে চায় না। হ্যাঁ, তারপরে আপনার এই যে লিড জেনারেশনের ক্ষেত্রেও কিছু ইয়ে আছে যেগুলো মানুষ শেয়ার করতে চায় না, চিন্তা করে যে এগুলো করে তো আমি খাই, তাহলে আমি কেন কম্পিটিটর বাড়াবো। সমস্যা নেই, আমি এই ধরনের কন্টেন্ট গুলো নিয়ে হাজির হব আপনাদের সামনে। ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটা শেয়ার করুন, ভালো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ ইন ফিউচারে। দেন প্লিজ ক্লিক ইজ ইমেজ কন্টেনিং এ বাইসাইকেল। বাইসাইকেল, 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 আরো আছে বাইসাইকেল। এটাও বাইসাইকেল নাকি ভ্যান? দেখেন তো এটা কি মনে স্যার হয়। বাইসাইকেলের সামনের সাইড। তাই? আচ্ছা, তারপরে হচ্ছে কন্টেনিং বাইসাইকেল, 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 এখানে বাইসাইকেল দেখা যায়? না স্যার, দেখা যাচ্ছে না প্রায়। এটা এখানে বাইসাইকেল আছে এখানে? তাহলে একটা দুইটা, না স্যার। আর নাই না? চেক। ওকে, দেখেন, মাই লিড এফিলিয়েট নেটওয়ার্ক, ঠিক আছে, এ কম্প্রিহেন্সিভ প্ল্যাটফর্ম ফর আর্নিং মানি ভায়া ইন্টারনেট। ইন দ্য মাই লিড এফিলিয়েট নেটওয়ার্ক ইউ ক্যান আর্ন উইদাউট লিভিং হোম। মানে বলতেছে যে মাইলিড থেকে টাকা উপার্জন করতে গেলে আপনাকে বাসা থেকে উইদাউট লিভিং হোম, বাসা ত্যাগ করতে হবে না, মানে বাসা থেকে বের হতে হবে না। ইট ইজ এ কম্প্রিহেন্সিভ প্ল্যাটফর্ম অফারিং এ ভ্যারাইটি অফ পার্টনার প্রোগ্রামস। ইউ ডু নট হ্যাভ টু ইনভেস্ট মানি অর হ্যাভ এনি স্পেশাল স্কিলস। কোনো ধরনের স্পেশাল স্কিলেরও দরকার নাই, আর আপনার ইনভেস্ট করতেও হবে না। জয়েন মাই লিড অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টুডে। তো এখান থেকে আপনি লগ ইনে ক্লিক না করে কি করবেন, এখন কি লেখছে, মানি ফলস ফ্রম দ্য স্কাই, হোয়াই ডট ইউ ক্যাচ ইট। মানে আকাশে টাকা উড়ে কেন আপনি ধরতে পারতেছেন না? ঠিক আছে, you get free access to unique training what will provide you with the most important information and let you earn money. Our publishers have earned at a visit in last 30 days. Every one of them is a change for profit. You can do it too. Of course, I want to have a wallet full of money. I am staying. Okay. তাই এখান থেকে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। Okay, step 1, step 2, step 3, step 4. Step 1, account login details. Step 2, email account activation. Step 3, account personal information. Step 4, SMS verification code. So my lead now is the time for you. We are we already have over 16,000 নাকি 167,000 publishers. Okay, I accept the consents below, submit the regulation and the privacy policy, agree the processing of my personal data by lead investment, তারপরে হচ্ছে আপনার উইথ ইটস রেজিস্টার্ড অফিস হাবি জাবি, তারপর আই এগ্রি। তো এগুলো যাই হোক, এই কন্ডিশনগুলো হচ্ছে টিক চিহ্ন দিবেন। আর এখানে ইন্টেরিয়র লগ ইন, মানে হচ্ছে আপনার ইন্টেরিয়র লগ ইন, ইন্টেরিয়র পাসওয়ার্ড, ইন্টেরিয়র ইমেল অ্যাড্রেস, রিপিট ইউর পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। ইন্টেরিয়র লগ ইন বলতে ইউজার নেম, ইন্টেরিয়র লগ ইন বলতে ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম, তারপর ইন্টেরিয়র পাসওয়ার্ড, ইন্টারভিউ ইমেল অ্যাড্রেস, আর রিপিট ইউর পাসওয়ার্ড। তো লগ ইনটা আপনি আসলে ইউজার নেম দিতে হবে আপনাকে। তো এখানে আপনি হচ্ছে আপনার হচ্ছে এনআইডি অনুযায়ী, আপনার যদি নাম হয় এনআইডি অনুযায়ী আপনি এখানে নামটা দিবেন। ওকে,
তাহলে পরে হচ্ছে ইন্টারভিউ পাসওয়ার্ড দিবেন, বলতেছে দ্য ফিল্ড মে কন্টেন আপার অ্যান্ড লোয়ার কেস ক্যারেক্টার্স নাম্বার অ্যান্ড দ্য ফিল্ড মে কন্টেন আপার অ্যান্ড লোয়ার কেস লেটার নাম্বার। তার মানে ইউজার নেম দিতে হবে এভাবে, ওয়েট। আচ্ছা, ইউজার নেমটা আপনি এনআইডি নাম অনুযায়ী দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি এফিলিয়েট করব, আমরা হচ্ছে যদি আমরা হচ্ছে ফিমেল ইয়ে নিয়ে কাজ করি, ইউজার নেম নিয়ে কাজ করি, যেমন হচ্ছে ফেক নেম জেনারেটর থেকে, যেহেতু ইউজার নেমটা বলতেছে আপার কেস লোয়ার কেস, তাহলে ওখানে এনআইডিটার ভ্যালুটা কম থাকবে, সমস্যা নেই। আপনি এখান থেকে ফেক নেম জেনারেটর থেকে একটা আমেরিকান নাম নিয়ে নেন, র্যান্ডম আমেরিকান ইউনাইটেড স্টেট, রোজা এফ হ্যানসন, রোজা হ্যানসন সাপোজ। এটা আন্ডারস্কোর দিলেন, এই যে এইভাবে মনে হয় দিতে হবে নাকি, দা লগ ইন ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, এটা কি আপডেট নিয়েছে? হ্যাঁ, এই যে এখন নিয়েছে, দেখেন টিক চিহ্ন দেয়া মানে নিয়েছে, তার মানে স্পেস রাখা যাবে না, তার মানে স্পেস রাখা যদি না যায়, তার মানে আপনার হচ্ছে এনআইডি কে প্রিয়োরিটি দিচ্ছে না এখানে, তার মানে এনআইডি যে নামটা আছে সেটা যে দিতে হবে এমনটা না। ইন্টারভিউর পাসওয়ার্ড দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা রিপিট করতে বলতেছে। ওকে, সব ঠিকঠাক হলে আপনি যেটা করবেন, আগে পাসওয়ার্ডটা লগ ইন করে, মানে ইমেলটা লগ ইন করে রাখেন। তো প্রাইভেসি পলিসি বা রেজুলেশনস বা রেগুলেশনস এগুলো পড়ে নেবেন, ওকে। সব ঠিকঠাক দিলেন, দেওয়ার পরে আছে স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন। আপনি কিন্তু চাইলে গুগল থেকে রেজিস্ট্রেশন করতে পারেন, ফেসবুক থেকে, পপুলার কোশ্চেন প্রবলেম উইথ রেজিস্ট্রেশন। তো আমরা স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। দেখেন আমরা স্টেপ 1 কমপ্লিট করলাম, এবার স্টেপ 2 ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। তার মানে আমাদের ইমেলে কি যাবে, একটা কোড যাবে, এ লিংক উইথ অ্যান অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন টোকেন was sent to the email address provider earlier. Why didn't receive an email? Activate your account. তো enter the token received by email. তো আমরা হচ্ছে ভেরিফাই করব, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, অ্যাক্টিভেট ইউর ফ্রি অ্যাকাউন্ট। তো অ্যাক্টিভেট করতে হবে আমাদেরকে টোকেন রিসিভ বাই ইমেল। তো আমরা যদি অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন কি আসে, বলতেছে টোকেন দিতে হবে। তারপরে টোকেনটা আমরা কোথায় পাবো, ইমেল অ্যাড্রেসে পাবো, দেখেন চলে আসছে অ্যাক্টিভেশন লিংক। তো এখানে আমরা দুইভাবে অ্যাক্টিভেট করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভেটর অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাক্টিভেট করা যায়। দেখেন এখানে কি বলছে যে ইটস গ্রেট দ্যাট ইউ জয়েন আস, টেক অ্যাডভান্টেজ অফ দ্য পোর্টালস capabilities and become a full member of MyLead community. Click the link below to activate your account. If you have a problem with activating an account by a link, you can always use a special code, the so-called token. Just copy and paste into the token field that you will find. Your token number একটা দিয়েছে, যে এইটা হচ্ছে টোকেন, এটা দিয়ে অ্যাক্টিভেট করতে পারবেন আপনি, এটা কপি করেন টোকেনটা, অথবা এই যে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করলে হবে। আমি দুইভাবে দেখাচ্ছি, টোকেনটা এনে এখানে দিতে হবে, এখানে দিলেন, এখানে দেওয়ার পরে যে অ্যাক্টিভেটেড অ্যাকাউন্টে ক্লিক করলে হয়ে যাবে, যে দেখেন অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট। ওকে, হয়ে গেছে। তো এটাকে আমরা ইংলিশ করে দেই। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইংলিশ করে দিলাম। ও, অস্ট্রেলিয়া শো করতেছে, এ কারণে অফ করে দিলাম। তারপর স্টেপ 2 কমপ্লিট, এবার হচ্ছে স্টেপ 3।
তো আপনি এখান থেকে অ্যাক্টিভেট করেন, আমরা অলরেডি অ্যাক্টিভেট করছি। দেখেন সেম পেজে নিয়ে যাবে, এই যে এখানে নিয়ে আসলো। ইংলিশ করেন, ঠিক আছে। এখন একটু আগে অস্ট্রেলিয়া ধরছিল। তো এবার হচ্ছে এখানে যে এটা মূলত আপনাকে এনআইডি অনুযায়ী দিতে হবে, তা না হলে আপনার টাকা উইথড্র দিতে প্রবলেম হবে। তো সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক করেন। কোম্পানি অ্যাকাউন্ট, ইউএসডি, প্রাইভেট আছে, দুই ধরনের অ্যাকাউন্ট আছে, প্রাইভেট অ্যাকাউন্ট আর হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট। আপনি প্রাইভেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এখান থেকে, অনেকটা ফাইবার এফিলিয়েটের মতো। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর ইউএসডি কারেন্সি আপনি হচ্ছে এখানে দুই ধরনের কারেন্সি আছে, পিএলএন আর আছে ইউএসডি, আপনি ইউএসডি সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে আপনাকে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে, ইন্টারভিউর ফার্স্ট নেম, ইন্টারভিউর লাস্ট নেম, নেক্সট স্টেপ। ওকে, এইখানে মূলত আপনার এনআইডি অনুযায়ী নামগুলো দিতে হবে। তো স্ট্রিট অ্যাড্রেস দেন আপনার, সাপোজ আপনার স্ট্রিট অ্যাড্রেস যদি হয় আপনি দিলেন, ওকে। দেওয়ার পর একটা নাম্বার দিতে হবে, ঠিক আছে। এটা কি দিতে হবে? নাম্বার দিতে হবে। কি দিতে হবে? নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আচ্ছা, নাম্বার দিয়ে ভেরিফাই না করলে হবে না। হোয়াই শুড আই গিভ মাই নাম্বার, কেন দিতে হবে দেখেন। দিস টাইপ অফ ভেরিফিকেশন ইজ ইউজড বাই মেনি গ্লোবাল কোম্পানিজ লাইক ফেসবুক or Google. Thanks to this, we can confirm that this is your first account and we can avoid fraud. This allows us to create a unique publisher community to which we also invite you. Okay, একটা নাম্বার দিই। একটা নাম্বার দিলাম। ইন্টারভিউ ফার্স্ট, ইন্টারভিউ লাস্ট নেম। ওকে, এনআইডি অনুযায়ী নাম্বার ইয়ে দিতে হবে, নাম দিতে হবে। ওকে, সব ঠিকঠাক হয়ে গেলে আপনি যেটা করবেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। ওকে, তারপর কি বলছে? ইন্টার দ্য ভেরিফিকেশন কোড রিসিভ দ্য ইন দ্য এসএমএস। তারপর নাম্বার একটা কি যাবে, কোড চলে যাবে। ওকে, কোডের জন্য অপেক্ষা করেন। হ্যাঁ, অলরেডি আমার কোড চলে আসছে মাইলিন থেকে। ওকে, আমরা এখন কোডটা বসাই দিব। নাম্বারে কোড যাবে, ঠিক আছে। কোডটা বসাই দিবেন। সেন্ড আ ভেরিফিকেশন কোড মাই ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়েও ভেরিফিকেশন করতে পারেন এটা। তো কমপ্লিট রেজিস্ট্রেশন আমি ক্লিক করলাম। তো দেখেন অলরেডি আমাদের ভেরিফাই হয়ে গেছে। ওয়েলকাম টু ফ্যামিলি। ওয়েট, অ্যাকচুয়ালি হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস? মানে আমাদের সম্বন্ধে কিভাবে শুনেছেন আপনি? কিভাবে শুনেছেন? র্যাঙ্কিং, পেজ, সার্চ ইঞ্জিন, ফ্রেন্ড, অ্যাড না আদার? কার কাছ থেকে শুনেছেন? ফোরামে, র্যাঙ্কিং এ মানে গুগল থেকে, পেজের মাধ্যমে, সার্চ ইঞ্জিন, ফ্রেন্ড, অ্যাড না আদার? আপনি মনে করেন যে আমার কাছ থেকে শুনেছেন, তা মনে করেন আমি আপনাদের ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড দিলেন। গ্রেট, ডু ইউ রিমেম্বার হিজ অর হার নিকনেম? গ্রেট, ডু ইউ রিমেম্বার হিজ অর হার নিকনেম? আপনি হচ্ছে যার কাছ থেকে শুনেছেন তার নিকনেমটা এখানে দেন। সাপোজ আমার কাছ থেকে শুনেছেন আপনি, তো আমার নামটা দিলেন এখানে। মানে আপনারা যখন খুলবেন আমার নামটা এভাবে টাইপ করবেন, ঠিক আছে। আচ্ছা, যদি হচ্ছে যেমন আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি, তাহলে আমি কার নাম টাইপ করব?
তাই না? আমি কার নাম টাইপ করব, তো আমি একজনের টাইপ করলাম, মনে করেন সাপোজ আমার এক ফ্রেন্ডের নাম টাইপ করলাম এখানে। তো এখান থেকে মনে করেন হাউ মাচ ডিড ইউ মেক উইথ আদার নেটওয়ার্ক, হাউ মাচ ডিড ইউ মেক উইথ আদার নেটওয়ার্ক, মানে আপনি অন্য কোনো নেটওয়ার্কে বলছে ডিড ইউ মেক উইথ আদার নেটওয়ার্ক, মানে আর্নিং করেন কিনা এবং তার অ্যামাউন্টটা এখানে দিতে বলতেছে হাউ মাচ ডিড ইউ, করেছিলেন পাস্ট টেন্স। এখান থেকে একটা অ্যামাউন্ট দেন, আপনি মধ্যবর্তী মিডল অ্যামাউন্ট দেন, মনে করেন এটা দিলাম, এটা অনেক বেশি হয়ে যায় অবশ্যই, এটা দিই। সেভ অ্যান্ড গো টু দ্য প্যানেল, সেভ অ্যান্ড গো টু দ্য প্যানেল, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার নামে দিই, আমি আমার নামে দিই, আপনারা আমার নামে দিন। সেভ অ্যান্ড গো টু দ্য প্যানেল। ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমাদের আর্নিং গুলো যখন হবে তখন এখানে যোগ হবে, অ্যাভেলেবল টু পে, এখানে আর্নিংসটা যোগ হবে, এখানে দেখতে পাবেন, ঠিক আছে। জয়েন আওয়ার ডিসকর্ড টু কমিউনিকেট, ফিল ইন অল ইউর ডিটেলস ইন দ্য প্রোফাইল ট্যাব, দ্য মেনু on the left. Do you have a problem with making money? Do not hesitate to contact our mentors on Discord. এদের একটা ইয়া আছে, মার্কেট মানে একটা হচ্ছে কমিউনিকেশন মানে করার মতো একটা প্ল্যাটফর্ম আছে, নাম হচ্ছে ডিসকর্ড, যেখানে আপনি মেসেজ করতে পারবেন, বিভিন্ন বায়ারের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। মাই বোর্ড থেকে কি মাইলিড বোর্ড থেকে মেসেজ আসছে, ওয়ার্নিং, কিরকম মেসেজ একটু পড়ে নিই। সিলেক্ট ইউজার টু টক টু, কি বলতেছে যে ইউ ইন্টার নিকনেম স্টার নিউ মেসেজ, অ্যাডমিনিস্ট্রেশন ডু ইউ নিড হেল্প অ্যান্সার ফর ইউর কোশ্চেন্স রাইট টু আস, হেল্প টু প্রমোশন দ্য অ্যাকুইজিশন অফ ট্রাফিক, ইউ টকিং টু সাপোর্ট মেন্টর। আচ্ছা, এগুলো তেমন কিছু না, এটা জাস্ট ওয়ার্নিং দিস ইউ হ্যাভ আনরিড মেসেজ ফ্রম মাইলিড বোর্ড, কিন্তু সেই মেসেজটা কোথায় সেটা পড়ি আগে, ওয়েট। এই যে এটা হচ্ছে মেসেজ। ওকে, কি বলছে, মাই লিড বলতেছে যে হাই রোজা হ্যানসন, on behalf of the entire team, thank you for joining the MyLead affiliate network, the best network according to F Bank. Today you have become one of over 10,000 publishers from all over the world, especially for you. I have chosen training materials created by experienced mentors that will provide you with all the important information about affiliate marketing. Read our vet, মানে এদের কিছু মানে আপনি এখানে কাজ করতে চাইলে কাজ করার আগে এদের কিছু ইয়ে আছে, যেমন এই ডিসকর্ডের কথা বললাম, এই যে ডিসকর্ড, প্রত্যেকে ডিসকর্ডে অ্যাকাউন্ট ওপেন করবে, তো আমি এই মেসেজটা আপনারা প্রত্যেকেই কিন্তু পাবেন অ্যাকাউন্ট ওপেন করার পর। তারপরে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কিভাবে এখানে এই বাইলিডে কাজ করে আপনি সুন্দরভাবে এই একটা স্ট্যান্ডার্ড একটা আর্নস নিতে নিতে মানে আর্ন করতে পারবেন প্রত্যেক মাসে বা প্রত্যেক দিনই, ইচ্ছা করলে রেগুলারই আর্ন করতে পারবেন যদি প্রত্যেক দিন পরিশ্রম করেন। তো মেসেজগুলো দিচ্ছি আপনাদেরকে, আপনারা অ্যাডভান্স কি করবেন, নিজেকে প্রস্তুত করে নেন ভিডিও টিডিও দেখে দেখে, কারণ এখানে ইউটিউব আছে, অনেক সোর্স আছে। তো এখানে দিয়ে দিলাম, হয়তো এখানে সবকিছু কপি হবে না, হোয়াটসঅ্যাপে দিচ্ছি।
মেহেদী খান সাব্বিরকে। মেহেদী খান সাব্বির স্যার আমার ফ্রেন্ড। আপনার ফ্রেন্ডকে যে আপনি ইউআরএল দিয়েছেন, আমার পারমিশন নিয়েছেন? না স্যার। তাহলে দিয়েছেন কেন? তো আমরা হচ্ছে এই যে যে মেসেজটা দিয়েছি এটা মিটের মধ্যে দিয়েছি, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। তো এখানে যে বিষয়গুলো আছে আপনি কিভাবে কাজ করবেন, কোথা থেকে শুরু করবেন, এবং ডিসকর্ড কিভাবে ব্যবহার করবেন, ডিসকর্ড কেন ব্যবহার করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখুন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আপনার মনের ভিতরে যা যা কোশ্চেন আছে জাস্ট এখানে গিয়ে আপনি কোশ্চেন করবেন, অ্যান্সার পাবেন, আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। তো মেসেজগুলো দিয়ে দিয়েছি, একটু স্টাডি করবেন, ওকে। আচ্ছা, তারপর আপনি যখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন এবং ভেরিফাই করলেন, মোটামুটি সব ওকে। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু পতাকা দেখাচ্ছে, এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের পতাকা, যুক্তরাজ্য। তো এখানে আপনি চাইলে হচ্ছে এখানে হচ্ছে ইংলিশ, স্প্যানল, এখানে ডিফল্ট ভাবে হচ্ছে ইংলিশ করা আছে, ইংলিশে থাকবে। আর এটা হচ্ছে আপনার মেইন পেজ, আর হচ্ছে লগ আউট, এটা আপনার আপনি লগ আউট করবেন না লগ ইন করবেন। তারপরে এখানে কনভারসেশন করা যায়, মেসেজের অপশন আছে, এই যে মেসেজ করতে পারবেন। আর তারপর হচ্ছে নোটিফিকেশন আছে, যদি আপনি মনে করেন যে যে নোটিফিকেশন হিসাবে এখানে আপনি মনে করেন কত ইনকাম হলো আপনার, তার নোটিফিকেশন গুলা, বা কোন প্রোডাক্টটা বেশি সেল হলো, কোন প্রোডাক্টটা কম সেল হলো, ঠিক আছে। এটা ওয়ান কাইন্ডস অফ হচ্ছে আপনার অ্যামাজনের মতোই। আমরা এখান থেকে আমরা হাতের বাম দিকে যে ড্যাশবোর্ডটা আছে, তো এই ড্যাশবোর্ডের এখানে দেখেন এই যে এখানে একটা মেনু আছে, এখানে যদি ক্লিক করেন মেনুটা উড়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করবেন, আবার মেনুটা শো করবে, এই যে ড্যাশবোর্ডটা শো করবে। তো এটা হচ্ছে আমাদের নেম, আমরা একটা হচ্ছে ফরেনারের নেম নিয়েছি, মার্কেটিং করব যেহেতু। রোজা হ্যানসন একটা ফিমেল নেম, ইউনাইটেড স্টেটের, কিন্তু অরিজিনাল ডকুমেন্ট কিন্তু আপনার। তো এটা কোনো আহামরি কোনো প্রবলেম করে না। হোমে যান, হোমে ক্লিক করেন। তো এই মুহূর্তে আমরা হোমে অবস্থান করতেছি। হোমে মূলত উপরে একটা অ্যাড শো করে, অ্যাডটা কেটে দেন, অ্যাডের পরে একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট শো করবে, দেখেন এই যে এটা রিপোর্ট, কমিশন পেয়েছেন কোন প্রোডাক্টে কিরকম। তো আমরা যেহেতু এটা নতুন একটা অ্যাকাউন্ট, কোনো ধরনের আমরা কি করিনি, মার্কেটিং করিনি এবং কোনো ধরনের প্রোডাক্টও সেল করিনি, যে কারণে এখানে আমাদের সবকিছু কি আছে এখন পর্যন্ত ব্ল্যাঙ্ক আছে। তারপরে দেখুন ক্যাম্পেইন নামে একটা অপশন পাবেন, ক্যাম্পেইনে ক্লিক করেন। ক্যাম্পেইন থেকে লিস্ট অফ ক্যাম্পেইন, স্মার্ট লিঙ্কস, ল্যান্ডিং পেজেস, ইওর কনফিগারেশন। তো লিস্ট অফ ক্যাম্পেইন আপনি যদি অলরেডি, আমি যদি ক্লিক করে করে বোঝাই একটা একটা করে, দেখেন লিস্ট অফ ক্যাম্পেইন। লিস্ট অফ ক্যাম্পেইনসে যদি ক্লিক করেন, এই যে মূলত যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ ইউর এফিলিয়েট প্রোডাক্ট। কারণ আমি এর আগে বলেছিলাম যে ফাইবারে যখন কাজ, মানে ফাইবার এফিলিয়েট, ফাইবারে তো মনে করেন যে আপনি যে এফিলিয়েট গুলো করেন সেখানে শুধুমাত্র সার্ভিসের এফিলিয়েট করেন। কিসের কিসের এফিলিয়েট? সার্ভিস। যেখানে সেল করা হয় কি, সার্ভিস সেল করা হয়। এখানে কিন্তু সার্ভিসও আছে এবং প্রোডাক্টও আছে, এবং লাইভ প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, কনজিউমার প্রোডাক্ট আছে, বিউটি প্রোডাক্ট আছে, ঠিক আছে, সব ধরনের ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার অটোমোটিভ প্রোডাক্ট আছে, অটোমোটিভ পার্টস আছে, সব ধরনের প্রোডাক্ট আছে। মোট কথা এ টু জেড প্রোডাক্ট সবকিছু এখানে আছে। দেখেন একটু যদি, এটা এটা মূলত আপনারা দেখতে পাবেন কোথা থেকে, লিস্ট অফ ক্যাম্পেইন থেকে। লিস্ট অফ ক্যাম্পেইনে গেলে আপনি দেখবেন হাতের হচ্ছে বাম দিকে দেখবেন এই যে সিলেক্ট কান্ট্রি, আপনি স্পেসিফিক ভাবে যে কোনো কান্ট্রির প্রোডাক্ট, যে কোনো কান্ট্রিতে ক্যাম্পেইন করতে পারবেন, আপনি ফিল্টার করে নিতে পারবেন। আমি যদি চাচ্ছি যে আপনি এই মুহূর্তে শুধুমাত্র পোল্যান্ডে কাজ করবেন, বা হচ্ছে পর্তুগালে কাজ করবেন, বা নেদারল্যান্ডসে কাজ করবেন, বা জার্মানিতে কাজ করবেন, মানে কাজ করবেন বলতে কি ক্যাম্পেইন করবেন ওই দেশে, তো সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। তো আপনি ইউএসএ তেও করতে পারেন। তো আমরা যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা করি, ইউনাইটেড স্টেট যদি লিখে সার্চ দেই, দেখেন ইউনাইটেড স্টেট লেখার সঙ্গে সঙ্গে এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 186টা কাজ দেখাচ্ছে। তো এক্ষেত্রে এই সাইটটার কিছু বিশেষত্ব আছে, এখানে কিন্তু আপনার ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির প্রায়োরিটি বেশি দেয়, এবং সেখানকার হচ্ছে কাজগুলো বেশি শো করে। আপনি হচ্ছে পোল্যান্ড লেখেন, দেখেন পোল্যান্ড, পোল্যান্ডেই দেখেন কতগুলা কাজ আছে, 645টা কাজ আছে। মানে ইউএসএ থেকে পোল্যান্ডের কাজের এখানে, মানে এখানে ক্যাম্পেইনের বা হচ্ছে প্রোডাক্টের সংখ্যা বেশি। পোল্যান্ড লেখেন, দেখেন এগুলা কিন্তু সব, আপনি এখন কি করবেন, পোল্যান্ডে মার্কেটিং করবেন, ঠিক আছে। পোল্যান্ডের ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, পোল্যান্ড থেকে
ইমেল অ্যাড্রেস কালেক্ট করে আপনি ইমেল মার্কেটিং করবেন, অথবা আপনি কি করবেন আপনার ওয়েবসাইট থেকেও আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন। তবে এক্ষেত্রে এফিলিয়েটের ক্ষেত্রে এই ইমেল মার্কেটিংটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা হচ্ছে প্ল্যাটফর্ম। আপনি মেলচিম বা সেন্ডিন ব্লু দিয়ে যে প্রত্যেক দিন যে 300টা সেন্ড করা যায়, আপনি কি করবেন এই এফিলিয়েট ইউআরএল গুলো আপনার প্রত্যেক দিন আপনি 300টা করে সেন্ড করলে আপনি হিউজ পরিমাণ রেমিটেন্স আনতে পারবেন। তো এখানে কিছু প্রোডাক্ট আছে লাইভ এবং রিকমেন্ডেড। এখানে দেখুন সিপিএল আছে, সিপিএস আছে, সিপিএ আছে, পিপিএ আছে, সিওডি আছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করব। সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, মানে ক্যাশ অন ডেলিভারি বোঝেন? ক্যাশ অন ডেলিভারি মানে কি? মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দেওয়া আছে। হ্যাঁ, প্রোডাক্ট হাতে, এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পেমেন্টটা কেউ আটকাইতে পারবে না, ক্যাশ অন ডেলিভারিতে কাজ করবেন। দেখেন এখানে কি বলছে, remuneration for acquiring a customers who has expressed in an interest in the product and to whom the package with cash on delivery was sent. To receive the commission, the customer must pay for the package. Read the program description to get detailed information about the commission terms. তো এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে নিয়ে ফিল্টার করে নিই। ওকে, তারপরে সিলেক্ট স্ট্যাটাস, অ্যাকসেপ্টেড, আনরিপোর্টেড, পেন্ডিং, রিজেক্টেড, এগুলো কি আস্তে আস্তে বুঝবেন। আপাতত এতটুকু জানেন যে ক্যাশ অন ডেলিভারি। এডিশনাল ফিচার, ডিপ লিঙ্ক, ব্যানার্স, স্মার্ট লিঙ্ক, প্রোডাক্ট ফিড, এগুলো সবগুলোই, ল্যান্ডিং পেজ সবগুলোই থাক। ওকে, ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, এগুলো হচ্ছে প্রোডাক্ট। আপনি চাইলে ডিফল্ট ভাবে হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে আপনি যেমন হচ্ছে সিলেক্টেড ক্যাটাগরি ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, মানে ক্লোথিং প্রোডাক্টেরই কাজ আছে আপনার প্রায় 705টা। তারপরে হেলথ অ্যান্ড বিউটি মানে যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। তারপরে ফর অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন, যেমন ডেটিং সাইট আছে, কন্টেন্ট আছে, ওয়েব ক্যাম আছে। তো এগুলো থেকে আপাতত বিরত রাখুন নিজেদেরকে। লটারিস অ্যান্ড কন্টেস্ট, এটা হাউস অ্যান্ড গার্ডেন। তারপর হচ্ছে বিজনেস কি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, লোন, ক্রেডিট, অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স, কার্ড, ইনভেস্টমেন্ট। তারপরে অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, হাউসহোল্ড গুড, টেলিফোনস অ্যান্ড অ্যাক্সেসরিজ। তারপর হচ্ছে অডিও অ্যান্ড ভিডিও। তারপর এন্টারটেনমেন্ট আছে, আপনি গেমস নিয়ে কাজ করতে পারেন, অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারেন, মুভি নিয়ে কাজ করতে পারেন। অনেকেই মুভি ডাউনলোড করার এগুলো লিঙ্ক দেয়, যেখান থেকে ডাউনলোড করলে আপনার বেনিফিটটা হয়ে থাকে অনেক। আবার অনেক প্রিমিয়াম ভার্সন আছে, যেমন নেটফ্লিক্সের মতো অনেক প্রিমিয়াম ইয়ে আছে, সাইট আছে, যেখানে মুভি দেখতে গেলে টাকা পয়সা ব্যয় করতে হয়, সেখান থেকে আপনি কমিশন পেতে পারেন। তারপরে ইবুক আছে, মিউজিক আছে, স্পোর্টস স্ট্রিম আছে, টেস্ট আছে। তারপরে দেখেন স্পোর্টস অ্যান্ড হবি, নলেজ, ট্রেনিং, টিউটোরিয়াল আছে, গ্যাম্বলিং, ক্যাসিনো আছে, স্পোর্টস বেটিং আছে, লটো আছে, পোকার আছে। সার্ভিস হচ্ছে অনলাইন, তারপর হচ্ছে অ্যাসোস্ট্রিক, এনার্জি, কম্পিউটার নেটওয়ার্কস, টেলিভিশন। তারপরে ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেলের মধ্যে আছে 63 জব, ট্রান্সপোর্ট 25, ট্যুরস 20, অ্যাকোমোডেশন হচ্ছে 18। তারপর হচ্ছে মোটরিং আছে, কার অ্যাক্সেসরিজ, কার পার্ট সার্ভিস। ডাউনলোডের কিছু কাজ আছে, ডাউনলোড করলে আপনি ইনকাম করবেন। এই যে ডাউনলোড, সোশ্যাল মিডিয়া, আদার। তারপরে আছে সিলেক্ট ডিভাইস টাইপ, ডেস্কটপ, উইন্ডো, ম্যাক, মোবাইল ডিভাইস, অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন। তারপরে আনডিফাইন্ড, সিলেক্ট এ টাইপ অফ, নো ইনসেন্ট, অনেক কিছু দেখছেন, সিলেক্ট এ কনভার্সন টাইপ। তো এগুলো একটা হিউজ প্রোডাক্ট আছে এখানে ক্যাটাগরির। তো কি করবেন আপনি আসলে, আপনি এখানে অ্যাফিলিয়েট ইউআরএলটা কিভাবে ক্রিয়েট করবেন বা কিভাবে জেনারেট করবেন? তো এটা গেল আপনার হচ্ছে লিস্ট অফ ক্যাম্পেইন। স্মার্ট লিংকে ক্লিক করেন, দেখেন কি আসে। এগুলো হচ্ছে স্মার্ট লিংক। এই যে সিপিএল, তবে এই ধরনের যে দেখেন কিছু হাবিজাবি ইয়া পাবেন, ডেটিং হাবিজাবি পাবেন না, অ্যাডাল্ট। তো এগুলো আসলে নিজেরাই রিসার্চ করলে আপনারা কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে স্মার্ট লিংক ওদের। ল্যান্ডিং পেজে ক্লিক করেন। এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ ভিত্তিক, এখানে মাত্র হচ্ছে কটা শো করতেছে, বেশি না, অল্প কয়েকটা রেজাল্ট। তো ল্যান্ডিং পেজের পরে আছে ইওর কনফিগারেশন। দেখেন there are currently no programs available, that is our হচ্ছে প্ল্যাটফর্ম। আমরা হচ্ছে ইওর কনফিগারেশনে যেতে হবে। তো ইওর কনফিগারেশনে আপনার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তার মানে আপনাকে কিছু এখানে আসলে নরমালি মানে সহজেই যে আপনি এফিলিয়েট ইউআরএল পাবেন এমনটা না। ফাইবারে যেমন খুব সহজে এফিলিয়েট ইউআরএল পান,
এখানে তেমনটা সেভাবে পাবেন না। তো এফিলিয়েট ইউআরএল পেতে গেলে আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমি যেভাবে দেখাবো সেই মেথড অনুযায়ী কাজ করতে হবে, তাহলে আপনি এফিলিয়েট ইউআরএল এর জন্য আবেদন করতে হয়। এখানে আবেদন করার পরে ওইভাবে যদি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আবেদন করেন তাহলে খুব সহজেই আপনাকে কি দিবে, এফিলিয়েট লিংক দিয়ে দিবে। তো আরো কিছু দেখাই, কন্টেন্ট লকার আছে। কন্টেন্ট লকারের মধ্যে আছে সিপিএ লকার, ক্যাপচা লকার, ফাইল লকার, মোবাইল রিওয়ার্ডস, অ্যাভেলেবল ক্যাম্পেইন। ওকে, তারপরে দেখেন পিপিআই নামে একটা অপশন আছে, পিপিআই। হোয়াট ইজ পিপিআই? PPI or pay per install is a monetized model in which publisher receives money if the end user installs promoted application. How does it look in practice? The publisher sets the parameters of the file and generates unique link to it from the user's panel, then promotes the previously generated link in two ways: directly distributes the PPI link on various types of websites, forums, social media, etc. অনেকেই দেখবেন যে বলে যে হচ্ছে ইয়া করতে, ইনস্টল করতে। হ্যাঁ, ইনস্টল করলে কিন্তু ইনকামটা চলে আসে তার। ইনডাইরেক্টলি প্লেস দ্য জেনারেট পিপিআই লিঙ্ক অন হিজ হার ওন পেজ and then promote it in any way her by he বা she like. Important, the MyLead publishers must not under any circumstance install the application they promote. Traffic source, এই যে that is your platform. ট্রাফিক সোর্সে একটু পরে আসতেছি আমি। তারপরে আছে কি স্ট্যাটিস্টিক্স, লিড, ভিজিট। এগুলো মূলত আপনারা তখনই ভালোভাবে বুঝতে পারবেন যখন একটা ক্যাম্পেইন করবেন তখন। এখানে 0 দেখাচ্ছে, লিডে যান, এটাও নো ডাটা। ওকে, ভিজিট, আপনার এফিলিয়েট ইউআরএল যদি কোনো ভিজিটর থাকে এটাও 0। তো এটা হচ্ছে ট্রাফিক সোর্সের এখানে। তারপরে কমিউনিটি আছে, দেখেন কমিউনিটিতে কি আছে, ফর্ম আছে, গ্যালারি আছে, ব্লগ আছে। এদের ফোরামে যাবেন, ফোরামে অনেক হেল্প পাবেন কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি এখান থেকে গেইন করতে পারবেন। এগুলো আসলে ফোরামের ডিসকাশন করা হয়। এই যে টপিকস, এখানে অনেকগুলো টপিকস এবং তার অ্যান্সার দেওয়া আছে, দেখেন নিউজ, ইরর, সাজেশন, এফিলিয়েশন। হ্যাঁ, তো এই ফোরামে এসে আপনি জাস্ট যে কোনো একটা ইয়ের উপরে, সাপোজ নিউজ এফিলিয়েশনের উপরে ক্লিক করলেন, তাহলে এখান থেকে আপনি তার কোশ্চেন এবং অ্যান্সার, এগুলো যে কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে এখানে। ওকে, রেফার অ্যান্ড অনলাইন স্টোর, তার অ্যান্সার দেওয়া আছে, কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। তারপরে গ্যালারি, ব্লগ, তারপরে ফর ওয়েবমাস্টার, পোস্টব্যাক, এপিআই, অফার পেজ, উইথড্রল অপশনে যান। আপনি কি ভাবে এখানে উইথড্র করতে পারবেন। অ্যাভেলেবল টু পে, এখানে যখন আপনার টাকা পয়সা থাকবে এখানে আপনি হচ্ছে নিতে পারবেন। অ্যাকসেপ্টেড, পেন্ডিং, রিজেক্টেড, এখান থেকে আপনি হচ্ছে পেমেন্ট অর্ডার, দ্য মিনিমাম উইথড্রলস অ্যামাউন্ট। মাইলেডের একটা কেন মাইলেড দেখাচ্ছি এখানে, আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে যেমন ক্লিক ব্যাংক আছে, তারপরে অ্যামাজন আছে, এখানে গেলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করে তারপরে হচ্ছে উইথড্র দিতে হয়। মাইলেডের একটা বিশেষত্ব হচ্ছে আপনি এখানে $20 ইনকাম করলেই উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ 20 USD, এবং এখানেও মানে কমিশন হচ্ছে আপনার অ্যামাজনের থেকে ভালো কমিশন দেয় এখানে, ঠিক আছে। You can request your payment to a bank account on an online wallet. To request an invoice payment, you must complete your company details in your profile settings. এখান থেকে পেমেন্ট অর্ডার করে যখন টাকা পয়সা থাকবে তখন আপনার এখানে অ্যাকাউন্ট মানে আপনি হচ্ছে ওয়ালেট দিতে পারবেন, অর্থাৎ আমরা হচ্ছে মাস্টার কার্ড দিয়ে আমরা পেমেন্ট নিতে পারবো। এখানে সেই অপশনটা এনাবল হয়ে যাবে তখন। এটা হচ্ছে আমাদের প্রোফাইল সেটিংস, রেফারেলস। সেটিংসে যদি যাই, দেখেন এখান থেকে আমাদের হচ্ছে যে সমস্ত ইনফরমেশন আমরা দিয়েছি ওই ইনফরমেশনগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে রেফারেল আছে, send an invitation code, invite a new recommendation system. What's it about? Use your special referral link to invite people to MyLead Global and reveals 5% of the earnings generated by the person registered with it. You probably wonder what is the referral process. The recommendation of the certain person occurs when that person after clicking on your referral link register on your website, on our website, to start the earning money. Okay, send an invitation. Invite send anyway, আমি আপনাদেরকে ইনভাইট করতে পারবো। Send an invitation to our site, ক্লিক করার পরে
রেফলিং, রেফলিং ফোরাম, রেফলিং ফুল, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ফার্স্ট ইমেল অ্যাড্রেস, সেন্ড ইমেল অ্যাড্রেস। এভাবে না করে জাস্ট আমি যদি আপনাদেরকে দিই হচ্ছে গ্লোবাল লিঙ্ক, মনে করেন আপনাদেরকে এটা দিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম যে আর্নিং শুরু হবে এমনটা না, আপনি যে আর্নিংসটা করবেন সেখান থেকে 5% আর্নিংসটা যোগ হবে এখানে, ঠিক আছে? আপনি মনে করেন যে $100 ইনকাম করবেন, সেই $100 5% যোগ হবে। বুঝতে পারছেন? আমি বুঝি নাই, আরেকবার বলেন। কোথায় ছিলেন আপনি? আমার মা একটা কথা জিজ্ঞাসা করতেছিল, তো ওখানে একটু মনোযোগ দিছিলাম, এই জন্য আচ্ছা, বুঝতে আমি পারিনি। বলতেছি যে এই মাইলেটের একটা রেফারেল মানে একটা লিংক নামে একটা রেফারেল একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট রেফারেল থেকে যদি কেউ অ্যাকাউন্ট ওপেন করে, তো এখানে মাইলিট বলতেছে যে 5% অফ দ্য আর্নিং জেনারেট বাই দ্য পারসন রেজিস্টার্ড উইথ ইট। ওই ইয়া থেকে যখন আপনার হচ্ছে আর্নিংসটা সে করবে, তখন আপনি ওই ব্যক্তি যে যদি মনে করেন যে যে আর্নিংসটা করবে আপনার রেফারেল লিঙ্ক থেকে যে ওপেন করছে তার 5% আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এটা মাইলিট বলতেছে। বুঝতে পারছেন? এতটুকুই বুঝাইলাম। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তারপরে দেখুন জি সাপোর্ট ভাইয়া। এন্ড হেল্প, যদি কোনো সাপোর্টের দরকার হয় এফিকিউ এ যাবেন, তারপরে বিগিনস গাইডস এ যাবেন, বিগিনস গাইডে যাই আমরা একটু, বিগিনার গাইড। এই যে দেখুন এখানে আপনাদের জন্য এ লট অফ হিউজ কন্টেন্ট আছে যেগুলো আপনাদের আহ, আপনাদের স্বপ্নকে আরো ত্বরান্বিত করবে। বিগিনার্স গাইড দেখেন, ইটস গ্রেট দ্যাট ইউ ওয়ান্ট টু স্টার্ট আর্নিং অনলাইন উইথ আস, we have prepared a number of materials and guides for you to help you to do this knowledge compendium. To start with, we recommended a Bedmicam for a new earner, a professional guide prepared by an expert in the affiliate marketing industry, especially for people starting their adventure with generating profit without leaving home. Read the guide about the world of earning. I am a human. মানুষ না অমানুষ প্রমাণ করতে বলে, দেখছেন? Containing a boat, এই যে এখানে যে কন্টেন্ট গুলো আছে এ টু জেড, কোনো একজন ব্যক্তি যদি এই জিনিসগুলা ভালো করে স্টাডি করে, অবশ্য অনেকগুলো গাইডলাইন আছে, তো আমি এটা ইউআরএলটা সরাসরি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মিটের মধ্যে দিয়ে দিচ্ছি, না মিটের মধ্যে না, আচ্ছা মিটের মধ্যে দিয়ে দিচ্ছি। মিটের মধ্যে পুরোটা কি যাবে? অনেক বড় ইউআরএল। স্টাডি করবেন উপর থেকে, একদম শুরু থেকে। তো শর্টলি একটু আলোচনা করি, দেখেন হোয়াট ইজ মাই লিড অ্যান্ড হাউ টু মেক মানি অন দ্য প্ল্যাটফর্ম। আচ্ছা, নিজেরা একটু স্টাডি করে নেন, কারণ আমি এখন ব্রেক দিয়ে দিব। ব্রেকের মাঝে এটা পুরাটা স্টাডি করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট এখনই ওপেন করতে হবে এমনটা না। থাকুন এখন মিনিস্ট্রি থেকে, আচ্ছা মিনিস্ট্রি থেকে লোক আসতেছে, আপনারা কাইন্ডলি একাধিক ডিভাইস থেকে জয়েন করুন, মিনিমাম 20 জনের উপরে করুন। 1 2 3।
কিভাবে আপনি হচ্ছে এই মাইলিড থেকে আপনি হচ্ছে ইনকামটা নিয়ে আসবেন এখানে সুন্দর করে প্রথম যে ইয়াটা কন্টেন্টটা দেখেন এখানে কিন্তু অনেকগুলো হেড 1 2 3 এভাবে আছে দেখেন এটা পড়বেন তারপরে হাউ মাচ ইউ ক্যান আর্ন অন দ্য ইন্টারনেট কি পরিমাণ আর্নসটা করতে পারবেন আপনি এখান থেকে তো সেটা নিয়েও একটু স্টাডি করবেন এরকম আরো আছে দেখেন ডিকশনারি of the most commonly used concepts related to making money on মাইলেট আপনি এখান থেকে যে সিপিডি বা সিপিএল সিপিসি যে আমরা যে দেখলাম এই যে ক্যাশ অন ডেলিভারির ব্যাপারটা এখানে আছে সিপিএম আছে সিপিসি আছে সিপিও আছে ডিওআই আছে তো এগুলো আসলে কি দেখেন এখানে কি বলতেছে যে কস্ট পার ডাউনলোড সিপিডি যেটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কস্ট পার ডাউনলোড রেট ফর ডাউনলোডিং দ্য ফাইল মানে যত বেশি ডাউনলোড করবে মানে যত মানুষ ডাউনলোড করবে সেখান থেকে আপনার আর্নিংসটা হবে তারপরে সিপিআই কস্ট পার ইনস্টল রেট ফর ইনস্টলিং আওয়ার ফাইল মানে ওদের ফাইল মানে এফিলিয়েটের ফাইলগুলো কেউ যদি কি করে ইনস্টল করে বা অ্যাপসের ইনস্টল করে তাহলে সেখান থেকে আপনার আর্নিংসটা জেনারেট হবে তারপর হচ্ছে সিপিএল আছে কস্ট পার লিড রেট ফর obtaining a sale lead correct filling out the correct form সিপিএল যেটাকে কস্ট পার লিড বলা হচ্ছে অর্থাৎ লিড জেনারেশন যেটা মানে একটা ফর্মের মধ্যে কিছু ইয়া থাকবে ইনস্ট্রাকশন থাকবে যে এখানে আপনি ফার্স্ট নেম দেন তারপরে লাস্ট নেম দেন তারপরে ইমেল অ্যাড্রেস দেন তারপরে ফোন নাম্বার দেন তারপরে হচ্ছে ফ্যাক্স নাম্বার দেন করে সাবমিটে ক্লিক করুন এই ধরনের ফর্মগুলো ফিল আপ হলেই সেটাকে বলা হচ্ছে কস্ট পার লিড তারপরে সিপিএস কস্ট পার সেল সিপিএস হচ্ছে কস্ট পার সেল রেট ফর দ্য সেল মেড থ্রু আওয়ার এফিলিয়েট লিঙ্ক তারপরে সিপিআর হচ্ছে কস্ট পার রেজিস্ট্রেশন রেট ফর ইচ রেজিস্ট্রেশন ইন এ গিভেন ওয়েবসাইট গেম পোর্টাল আদার ওকে তারপরে আছে সিপিএম সিপিএম বলা হচ্ছে কস্ট পার 1000 এম এস রোমান 1000 the concept means rate for 1000 views click বা other actions the most popular use of CPM is the rate for 1000 page advertisement views অর্থাৎ ভিউয়ের উপরেও এখানে ইনকাম হয় সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক রেট পার ক্লিক অন আওয়ার এফিলিয়েট লিঙ্ক মানে ওদের এফিলিয়েট লিঙ্কে ক্লিক করলেই আপনার ইনকামটা জেনারেট হবে তো সিপিসিও আছে এখানে তারপরে আছে সিপিও আছে কস্ট পার অর্ডার রেট ফর দ্য অর্ডার রিগার্ডলেস অফ দ্য ভ্যালু অফ পারচেস ঠিক আছে টাইপ অফ সিপিও অফার আছে সিপিও অফার মধ্যে আবার ডিওআই এসওআই ইনসেন্ট নন ইনসেন্ট ইমেল সাবমিট পিন সাবমিট কনফার্ম পিন লিড জেনারেশন সেল জেনারেশন ক্রেডিট কার্ড সার্ভে কম্পিলেশন এগুলো হচ্ছে সিপি এর আন্ডারে পড়ে ঠিক আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি ক্যাশ অন ডেলিভারি সিওডি করব হ্যাঁ সিওডির বিষয়টা এখানে হয়তো আলোচনা করা হয়নি তারপরেও ইম্পর্টেন্ট ছিল তো যাই হোক আমাদের যেহেতু 11টা বেজে গেছে 11টা পার হয়ে গেছে আমরা হচ্ছে ব্রেকে চলে যাব ব্রেকের পরে আমি দেখাই দেবো আসলে কিভাবে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে হচ্ছে আপনাদের হচ্ছে এফিলিয়েট ইউআরএল বা এফিলিয়েট লিংক জেনারেট করবেন ওকে কারণ এখানে অ্যাকাউন্ট খোলায় বড় বিষয় নেই অ্যাকাউন্টে খোলার পরে এফিলিয়েট লিংক না হলে কিভাবে আপনি কিভাবে এখানে আপনার অ্যাকাউন্টে ইনকামটা জেনারেট হবে সেটা তো জানতে হবে অবশ্যই সেটা জানার জন্য হলেও ব্রেকের পরে ক্লাসে প্রেজেন্ট থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আমার কম্পিউটার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন জি স্যার তো দেখেন এখানে কিন্তু সবকিছু কি আছে যেমন এই যে সিগনেচার তারপরে স্ক্রিনশট তারপরে ডায়েরি পোস্ট লিঙ্ক গাইড আর্নিং মোবাইল অ্যাপ্লিকেশন আইডিয়া ইডোর তারপর হচ্ছে নন কমপ্লিমেন্ট প্রমোশন অ্যাক্টিভিটি ইবুক ফেসবুক ইনঅ্যাক্টিভ এগুলো সবগুলো ইনঅ্যাক্টিভ আছে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে যদি আমরা বোনাস পেতে চাই
তো আমরা শুরুতে আসে ক্যাম্পেইনসে যাব, ক্যাম্পেইনস থেকে ইওর কনফিগারেশনে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক। এখানে মূলত আমাদের এফিলিয়েট ইউআরএল গুলা শো করবে, এই জায়গাটাতে শো করবে। ঠিক আছে, কিভাবে শো করবে? পুরাতন একটা অ্যাকাউন্ট দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা একটা পুরাতন অ্যাকাউন্ট। এখানে যদি ইওর কনফিগারেশনে যদি আমি যাই, দেখেন এখানে কিন্তু কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যেগুলোর মূলত ইউআরএল আমাদেরকে দিয়ে দিয়েছে, অ্যাফিলিয়েট ইউআরএল। হ্যাঁ, তো এগুলো আমরা কেটে দেই, এগুলো কেটে দেই। এখানে দেখেন আছে ক্রিয়েট এ কনফিগারেশন, এক্সপ্যান্ড কনফিগারেশন নামে একটা কিছু বাটন আছে এখানে। তো এই সমস্ত ওকে, এই যে দেখেন এখানে কিন্তু একটা ইউআরএল দিয়েছে, দ্যাট ইজ হচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ইউআরএল। তো এই ধরনের ইউআরএল কিন্তু আপনাদের নাই, এটা মূলত হচ্ছিল অ্যাপ্লাই করার পরে এই ধরনের ইউআরএল দিয়ে দেয়। এটা কিন্তু পুরাতন অ্যাকাউন্ট যেখানে ইউআরএল দিয়ে দিয়েছে। আচ্ছা, নতুন অ্যাকাউন্টে যদি একটা কোনো একটা প্রোডাক্টের উপরে যদি আমরা ক্লিক করি, দেখেন তো ইউআরএল শো করে কিনা। মনে করেন এটা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট, আমরা মনে করেন যে এখান থেকে ক্যাশ অন ডেলিভারি যেটা, এটা সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে একটা কান্ট্রি চুজ করে দিলাম, হচ্ছে ইউনাইটেড স্টেটে চুজ করে দিই সাপোজ। দেখেন এদের অবশ্য ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র একটা মাত্র কুল ইয়ার, হ্যাঁ একটা মাত্র প্রোডাক্ট এখানে। তো কুল ইয়ার, এই মুহূর্তে কুল ইয়ারের চাহিদা নাও থাকতে পারে, কারণ এই মুহূর্তে আসলে উইন্টার সিজন। তো আমরা যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ, সাপোজ এইটা ডিটেলসে দেখেন, আমি যদি প্রোডাক্টের উপরে ক্লিক করি কি আসতেছে দেখেন, প্রোডাক্টের ডিটেলসটা এখানে আসতেছে। ওকে, কুল ইয়ার, এই যে এসি এয়ার কন্ডিশন। তো এটার উপরে আপনি যদি হচ্ছে এই ডিটেলসে ক্লিক করেন, ডিটেলসে ক্লিক করলে এখানে দেখবেন যে লাস্ট আপডেট, কান্ট্রিজ, ইপিসি, সিআর, শো, হাবিজাবি, এখানে অনেক কিছু দেখতে পাবেন। প্রোমোটে ক্লিক করলে কি দেখা যায় দেখেন, প্রোমোটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কোনো ইউআরএল নাই, তার মানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এই অ্যাপ্লাইটা আসলে আমরা কোথা থেকে করব? ট্রাফিক সোর্সে যান, ট্রাফিক সোর্সে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে ট্রাফিক অ্যাড করতে হবে। ট্রাফিক সোর্স থেকে আমাদেরকে অ্যাড এ ট্রাফিক সোর্সে ক্লিক করতে হবে। এখানে গিয়ে দেখুন আপনি ট্রাফিক সোর্স হিসেবে কি কি অ্যাড করতে পারবেন। আপনি পেজ অ্যাড করতে পারবেন, ব্লগ অ্যাড করতে পারবেন, ফোরাম, সোশ্যাল মিডিয়া, মেইলিং ডাটাবেস, মোবাইল অ্যাপ্লিকেশন, পিপিসি, পেইড ট্রাফিক, নেটওয়ার্ক এবং আদার্সে ক্লিক করলে দেখা যাবে যে আদার্সের ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করা যাবে। তো আপনি সোশ্যাল মিডিয়াতে যদি যান, তাহলে সোশ্যাল মিডিয়াতে যদি ক্লিক করেন, দেখেন এখানে সোশ্যাল মিডিয়া অনেকগুলো আছে, ফেসবুক, ইউটিউব, গুগল প্লাস, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ভিকে, ডিসকর্ড, তারপরে টেলিগ্রাম, পিন্টারেস্ট, ভিমো, ফ্লিকার, মাইস্পেস, কিউজোন, রেডিট, আস্ক এফএম, টামলার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, অনেক কিছু। আপনাদের অনেকের লিঙ্কডইন পেজ আছে, অনেকের ফেসবুক বিজনেস পেজ আছে, সেগুলো আপনি ট্রাফিক সোর্স হিসাবে, অর্থাৎ যেগুলোতে মিনিমাম আপনার 100-র উপরে মেম্বার আছে, অর্থাৎ ফলোয়ার আছে, সেগুলো আপনি এখানে অনায়াসে দিয়ে দিলেই আপনার দেখা যাবে যে ট্রাফিক সোর্স হিসেবে যদি দিয়ে দেন তাহলে সাথে সাথে ওরা অ্যাপ্রুভ করে দেয়। হ্যাঁ, তো আমি এখান থেকে ইউটিউবটা অ্যাড করে দেব বা বিজনেস পেজটা অ্যাড করে দেব। ঠিক আছে, বিজনেস পেজ দিয়েও দিতে পারি, ইউটিউবও দিতে পারি। তো ইউটিউব যদি অ্যাড করে দেই তাহলে কি করতে হবে, ইউটিউব অ্যাড করার পরে এখানে ইউআরএল টু চ্যানেল, চ্যানেলের ইউআরএল দিতে হবে।
চ্যানেলের ইউআরএল দেই সাপোজ। আচ্ছা, আপনাদের প্রত্যেকেরই কি আছে, বিজনেস পেজ আছে, তো আমি বিজনেস পেজ দিয়ে দেখাই। লিঙ্কডইন বিজনেস পেজ অথবা কি বিজনেস পেজ বলুন তো দেখি, অথবা ফেসবুক বিজনেস পেজ আছে তো সবারই, তাই না? আছে না? জি স্যার, জি স্যার আছে। আচ্ছা, দুটো দিয়ে দেখাই। ক্যাটাগরি সিলেক্ট করেন। এখানে আসলে আপনি কোন ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। তো স্টার্টিং অবস্থায় আমি প্রত্যেকটা ক্যাটাগরি নিয়েই কাজ করতে চাই, সবগুলো সিলেক্ট করে দিব। সবগুলো সিলেক্ট করে দিয়েছি, যতগুলো ক্যাটাগরি ছিল সব দিয়ে সাবমিটে ক্লিক করেন। ওকে, নাম্বার অফ সাবস্ক্রিপশন, মানে নাম্বার অফ সাবস্ক্রিপশন মানে কতগুলো সাবস্ক্রাইবার আছে ইউটিউবে। তো আমি এখানে আপাতত দিচ্ছি হচ্ছে প্রায় প্রায় 2K এর কাছাকাছি। আমি এখানে দিলাম হচ্ছে 2000 দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে অ্যাড এডিশনাল ইনফরমেশন না করে অ্যাডে ক্লিক করবেন। অ্যাড, ও এসটিটিপি সহ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওয়েট, এসটিটিপি সহই দিচ্ছি। A new traffic source has been added successfully. Now you can join to info offers. আমাদের একটা ট্রাফিক সোর্স আমরা অলরেডি অ্যাড করে ফেলছি এবং সেটাকে ওরা অ্যাপ্রুভ করবে। ট্রাফিক সোর্স অ্যাড করার পরে অ্যাপ্রুভ করতে হয়। মাই ট্রাফিক সোর্স লিস্ট অফ ক্যাম্পেইন, মাই ট্রাফিক সোর্সে গেলে আমি যেটা অ্যাড করলাম সেটা হয়তো দেখতে পাবো। এখানে দেখেন যে এটা আমি এখনই অ্যাড করলাম, এটা দেখতে পাচ্ছি আমরা। অ্যাড আরো আপনি ইচ্ছা করলে আরো ট্রাফিক সোর্স অ্যাড করতে পারবেন। আমরা সাপোজ এখন একটা হচ্ছে পেজ অথবা সোশ্যাল মিডিয়ার বিজনেস পেজ, যদি পেজে ক্লিক করি দেখেন কি আসতেছে, ইউআরএল দিতে বলতেছে আর ক্যাটাগরি দিতে বলতেছে। তো পেজ বলতে এখানে আপনি সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ দিতে পারেন। যেমন আমি আমার পেজটা দিয়ে দেখাই।